বলছি তোমরা বাকি জিনিসগুলো দেখি নাও, তারপর বলি সবটা আবার বলি দেবে তোমাদের। হ্যাঁ আচ্ছা এই শোনো প্র্যাটি শোন, বলছি দেখ আমি মানুষগুলো বড় ভালো, পরিবারটা খুব ভালো জানিস তো বলি। এই আমাদেরকে পুজোতে থাকতে দেবে? কেমন কথা রে, এক্ষুনি তো নিজেই বললি যে মানুষগুলো ভালো। সত্যি রে, মানুষগুলো বড্ড ভালো, তোদের থাকতে দেবে পুজোতে। চল এখন বাড়িখানা ঘুরে দেখা, তারপর বলি চলে গেল। এই বলছি যে লিস্ট একটু মিলিয়ে নাও, কি কি লিখলাম দেখো। এই দেখো, দাঁড়া দাঁড়াও, সব মিলিয়ে বলে দিচ্ছি। বাড়ি ঘোরাতে ঘোরাতে ওদের দেখাতে হবে না। চলো। আরে আমি ঘুরতে ঘুরতে কি মুশকিলের কথা, আরে ঘুরে ঘুরে কি করে। শাল পণ্ডিত সরো, এরা দাদা বুঝতে পারিনি, ভেবেছো এইভাবে। রাগ করিস না, শিয়াল পণ্ডিত মানে পণ্ডিত বলেছে কিন্তু তোকে, সেইটা ভাব, পণ্ডিত বলেছে। হ্যাঁ এই দাঁড়াও, লিস্টটা। এই প্র্যাটি, আরে প্র্যাটি প্র্যাটি কি আছে? হ্যাঁ সবসময় প্র্যাটি 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 কি করব? গুলিকে আমরা সবাই মিলে হ্যান্ডেল করতে পারছি না, এবার এরা দুজনও কি করব আমরা? আর আমি তো এটা বুঝতে পারছি না যে এই বাড়িতে এবার কি হবে। তুই কিন্তু তোর অফিসের মধ্যে না সবসময় মনে রাখবি। পারবি? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কেন পারবো না? এই মেনি বলে বলাটা বন্ধ করতে হবে। মেনি নয়, মেনিটার একটা ব্যবস্থা করতে হবে। সেটা কনসার্ন। হ্যাঁ আমাকে যে শিয়াল পণ্ডিত বলে গেল সেটা শুনতে পেলি না? আর আমাদের খেমতি টেবিটা এগুলো শুনতে পাস না তুই? দেখ, আমি একটা পুলিশ, আমি সবসময় সত্যের পক্ষে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আরে কি শিয়াল পণ্ডিত, আমার কিন্তু খুব মনে হচ্ছে বাড়িতে আজকে একটা অগ্নিকাণ্ড ঘটবে। অগ্নিকাণ্ড? না না সে যাই হোক, আগে এই বুলির মেনিকে ঋতু বলাটা, ঋতুকে মেনি বলাটা বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ করতে হবে। আমি আছি, আপনি চিন্তা করবেন না। মেনিতে হুলোটা আমার বেশ পছন্দের। মেনিতে খারাপ কি বলুন তো? উনুন বসাবো কোথায়? মায়ের ভোগের রান্না তো মায়ের সামনে বসে করতে হয়, তাই এদের হেসেলে তো আবার উনুন নেই, কি সব চ্যাকচুক করে রান্না করে। মায়ের ভোগের রান্না এই মাটির উনুন আর লোহার কড়া ছাড়া হয় বল দিনি? কষেই রান্না তো কষেই না। সেইটা এদের কে বোঝাবে? ওই গ্যাস কম, তারপরে ওই যে পাত্রে রান্না করে সেইটাও কেমন যেন সখী সখী দেখতে। তবে যাইবা, এই বাড়ির মানুষগুলো কিন্তু এক ঘর। কিন্তু রাখবো কোথায় বলতে? এই তো ভালো কাকা, এই কাঠগুলো কোথায় রাখবো বলো তো? এগুলো কাঠ? পাতাগুলো বাদ দিলে কেন? তাহলে গোটা গাছই তো তুলে নিয়ে আসতে পারত। কাঠ দিয়ে কি হবে? তোমরা কি উনুনে রান্না করবে নাকি? হ্যাঁ, মায়ের ভোগের রান্না তো মাটির উনুনেই করতে হয়, রাখবো কোথায় বলো? আরে মানেটা কি? আরে আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ রান্নার জন্য আলাদা বার্নার আছে, সেখানে করবে। এরকম করে দূর শোকি আছে, মায়ের ভোগ রান্না হয় না। চট করে বড়দিনই কোথায় রাখবো? কি পরিষ্কার জায়গা থেকে রেখে দাও, কিন্তু হ্যাঁ কোনোভাবে যেন ভালো সাহেব জানতে না পারে, ও যেন দেখতে না পায়। বারবার করে বলে দিলাম, তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতে পেরেছো? একটা পরিষ্কার জায়গা থেকে রেখে দাও। অগ্নিকাণ্ড হবে মনে হচ্ছে। কি করবো? এই তো, এই কিন্তু খুব সম্মান করে, পণ্ডিত বলে, পণ্ডিত পণ্ডিত। বলছে এইগুলো রাখবো কোথায় বলো দিনি? কাঠ দিয়ে হবে কি? তোমার মরবো। আরে ভোগের রান্না হবে তো, কোথায় রাখবো বলো রে তাড়াতাড়ি। কোথায় রাখবে? হ্যাঁ, ওই ভালো কাকা বলি গেল পরিষ্কার জায়গা থেকে রেখে দাও। তা পরিষ্কার জায়গাটা কোথায়? রেখে দাও, একটা পরিষ্কার জায়গা থেকে রেখে দাও, কিন্তু বিগ ব্রো যেন দেখতে না পায়। বিগ ব্রো দেখলে কিন্তু খুব চাপ, আমি বলে রাখলাম। এমনি রেগে আছে, বিগ ব্রো যেন দেখতে না পায়। পরিষ্কার জায়গা থেকে রেখে দাও। এই এটা যাওয়ার রাস্তা, চুপ করে এখানে দাঁড়াও। শিয়াল পণ্ডিত পরিষ্কার এই বলি, সবাই সে বলছে ভালো সাহেবের থেকে লুকিয়ে রাখতে। কোথায় রাখবে পরিষ্কার জায়গাটা? কোথায় কি জানি, কেউ তো খরচা করে বললো না। চল তো দেখি, এদিক ওদিক তো দেখালো,
দেখি পরিষ্কার জায়গা কোথায়, ওদিকটা কি দেখি আগে। কি বলি গেল পরিষ্কার জায়গায় সব রাখতে, তা পরিষ্কার মানসি মায়ের ভোগের রান্না পরিষ্কার জায়গায় করতে হয়, তা যেখানে সেখানে তো তাই বলে করা যাবে নি। দূর, বড় লোকদের ব্যাপার স্যাপার আমি বুঝিনি। দূর এখানে বস, তোমার ভাল লাগছে না, আমার হাত ব্যথা হয়ে গেল। বস, একটু সরা এখানে রাখবেন। আচ্ছা বলি, তুই বস্তিতে যেভাবে মায়ের পুজো করতিস, তুই এই বাড়িতে কি অমন ভাবে মা গন্ধেশ্বরী পুজো করতে পারবি? আরে কেন পারবো নে, এই তোদের বললাম না যে এই বাড়ির মানুষগুলো খুব ভালো। শুধু এক আছে ওই পটের বিবি কাকি, খুব একটা সুবিধে নয় জানিস তো। আর আর ওই পেঁচা মহা বচ্চা দেখান। হ্যাঁ, তুই শুধু আমার একবার বল না, ওরে আমি এমন কেলাবো না গোষ্ঠীর নাম ভুলে যাবে। তুই কি কেলাবি কেন, বল না কেন? শোন না, আমার না এখন কালো কাপড় লাগবে বুঝলি। এইসব করতে হবে নি, বাজে কথা। ঠিক সময় এলি ওটা টাইট হয়ে যাবে। আরে আগে জানতে হবে আমরা রান্নাটা কোথায় করবো। এরে এখানটা পরিষ্কার করাই যেতে পারে। তাহলে এখানে বসে কি করছো? বসো বলছি, বসো বলছি তো। পরিষ্কার জায়গায় বসেছি রান্না করব বলে। এখানে রান্না করবে? তো বলি গেলে তো পরিষ্কার জায়গা থেকে রেখে দিছি। বাহ, কি ভালো বুঝতে পেরেছো। আমি বলি কি তোমাদের আরেকটা ভালো পরিষ্কার জায়গা দেখাবো, সেখানে ভালো। এই যে দেখো, এইখানে করবে, এইখানে আমার মাথার উপরে এইখানে রান্না করে কেউ? বলির সাথে একদম মজা করবে নি বলে দিলাম। শুরুটা কে করেছিল? তুমি। ভাল লাগে না ওই শিয়ালপট্টি তো বলি গেলে পরিষ্কার। কি বললে? কি বললে? আবার বললে আমাকে, আবার শিয়াল পণ্ডিত বললে? শুনতে পেয়ে গেল। ও না শুনতে পেলে তুমি বলতে? তোমাকে না আমি আরে না, দেখো আমি তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তুমি যে আমাকে শিয়াল পণ্ডিত বলো আমার একটু অসুবিধা হয় না, আমার তো ভালোই লাগে শুনতে। শিয়ালপণ্ডিত তো ভালো লাগে। কিন্তু তুমি যে বাকিদের উল্টোপাল্টা নামে ডাকো না, ওরা তো অপছন্দ করতে পারে, তখন তো আমি আবার তোমাদের মানে আগলে রাখতে পারবো না এইভাবে। আমি তো সবসময় চাই যে তোমার এই বুলি শিয়াল পণ্ডিত বলে কেন? ও বাবা, এ কি গো, এটা তুমি জানো না? এ বাবা, এটা বলা হয়নি, কি ভুল কাজ করছি, প্রথমেই বলে দিই। আচ্ছা, ও তো কলেজে পড়ায়, তাই কি তাই হচ্ছে পণ্ডিত। এবার কেন শিয়াল সেটা আমি বলছি না, আর বলতে হবে না, একটু ব্যাখ্যা করে দিও। না ব্যাখ্যা করতে হবে না, খুব ভালো ব্যাখ্যা করিস, কিন্তু এই ব্যাখ্যাটা আর করতে হবে না। শিয়াল না করতেই হবে। বাচ্চা ছেলে যাতে ওরা বলবে না, ওরা বলবেই না আমাকে। ভাল লাগে না, থামো। জামলি করতে শুরু করলো। আগে বলো বলি রান্নাটা কোথায় করবে? তুমি এখনো বলেনি তো। কি রে, এত ভালো ব্যাখ্যা করিস, এখনো ব্যাখ্যা করে বলতে পারিস নি কোথায় রান্নাটা হবে? আমি ওকে বলিনি? আমি বলি না এটা পরিষ্কার জায়গা থেকে রান্না করতে। পরিষ্কার জায়গা থেকে? হ্যাঁ। এটা পরিষ্কার জায়গা তোর মনে হচ্ছে? এটি এখানটা রান্না হবে? আমি বলেছি যে এইখানে রান্না করতে, আমি বলছি পরিষ্কার জায়গা থেকে। আজকে আমি তোকে বলেছি পা ফাঁক করে দাঁড়াবি না ওর সামনে। তুমি ভাই ফাঁক পেলেই ঢুকে পড়ছো কেন? আচ্ছা দূর বাবা, আমার কথা শোনো আগে। কোথায় রান্না করবে বলি? লাগলো না তো? না, কোথায় রান্না করবে আগে বলো। কোথায় রান্না করবে? বল কোথায় রান্না করবে, বল। রান্না করবে তুমি, রান্না করবে? আরে বলো। সেটাই তো বলছি। আরে বাগানে করো। হ্যাঁ, বাগানে করো, তাহলে তো ভালো সাহেব দেখতে পাবে না। হ্যাঁ। আর তোমরা পরিষ্কার জায়গা আছে ওখানে ভালো বাগানে করো। পিকনিক মনে হবে। আমি বলে দিলাম এখন খুব পিকনিক মনে হয়, পিকনিক মনে হয়। তুই বলে দিলি? কে বলে দিল? আমার মাথাতেই আছে, তুই শোন না, এইদিকে শোন। এই জোড়া পড়ি দে। না, ঠিক আছে। বলছি যে কাটগুলো। তুই আমার সঙ্গে একটু আয় তো। কোথায় যাবো? ওই জুনি রিসার্চের কাছে বাইরে যাবে আজকে, তো একটু সি অফ করে আসি চল। নিজের বউকে সি অফ করতে যাবি, তার জন্য অন্য লোক লাগবে? সত্যি তোদের না প্রেমটা হবে না রে, বুঝতে পেরেছিস? এই জন্যই তোকে শিয়াল পণ্ডিত বলে। এই শুনি ফেলেছি। শোন, আমি কিন্তু বারণ করেছি, মানে আমার কোনো অসুবিধা হয় না শিয়াল পণ্ডিত শুনলে, কিন্তু বাকিদের অসুবিধা হতে পারে না, বাকিদের অসুবিধা হতে পারে। সেই জন্যই তো শিয়াল পণ্ডিত ওকে কেউ বলো না, শিয়াল পণ্ডিত বলো না। ভালোবাসা